টুডে স্টোরি সেলেব আড্ডা। আর টুডে স্টোরি সেলেব আড্ডায় আজকে আমার দুই পাশে দুজন সেলেব, তাদেরকে আপনারা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় দুটি ভিন্ন চ্যানেলে দেখেন এবং আপনারা ভীষণ ভীষণ তাদেরকে ভালোবাসেন, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন গত কয়েক বছর ধরে। এখন আমি অর্ণবের কাছে যাবো। অর্ণব, এখনের যে জীবনযাত্রা, আমার শহর কলকাতার মন ভালো নেই, আমার শহর ভালো নেই, আমার শহরের মানুষজন ভালো নেই। তুমি ব্যক্তিগতভাবে একজন চলচ্চিত্র জগতের মানুষ হয়ে এই ব্যাপারটা তোমার কাছে মন ভালো নেই, সেটা কি বলবে? নমস্কার। প্রথমেই দর্শকদের একটাই কথা বলি, বিপ্লবদা, মন ভালো নেই বলতে মন হয়তো কিছু ইনসিডেন্ট ঘটছে যেটা আমরা একদমই চাই না ঘটেছে বা ঘটছে, সেই জন্য অবশ্যই মন খারাপ এবং ব্যাক টু ব্যাক ঘটলো এবং সেই জন্য হয়তো মন খারাপ। কিন্তু এটার জন্য পুরো শহরকে দায়ী করা যায় না, কারণ বিচ্ছিন্নভাবে দু একজন মানুষ, বিকৃত মানসিকতা যাদের, তারা হয়তো এরকম দু একটা ঘটনা ঘটছে। তারা কলকাতা কেন, আমার শহর কলকাতা কেন, তারা পৃথিবীর যে কোনো শহরে যে কোনো প্রান্তে থাকলে তারা এই কাজটাই করবে। কিন্তু এদের জন্য আমরা মন খারাপ করে বসে থাকবো? আমার সুন্দর তিলোত্তমা, আমার শহর কলকাতা, যেখানে আমি জন্মেছি বড় হয়েছি, তাকে সেখানে আমি মন খারাপ করে থাকবো না। তাদেরকে ভুলে গিয়ে তাদেরকে যথাযথ তাদের পাপের শাস্তি দিয়ে আমরা আবার নিজেদের লাইফে ফিরে আসবো, নিজেদের মন ভালো করব। এবং একটা বাংলায় কথা আছে না, তো আপ ভালো তো জগৎ ভালো। তো আমি নিজে যদি আনন্দে থাকতে চাই, আমার মন ভালো থাকবে এবং এটাই চেষ্টা করতে হবে যে এইরকম ইনসিডেন্ট যাতে না ঘটে। শুধু যে পড়াশোনার অভাবে বা শিক্ষার অভাবে এটা ঘটছে তা নয়, এমন অনেক ইনসিডেন্ট ঘটছে যারা এই ক্রাইমটা করছে তারা কিন্তু পড়াশোনা জানে একদম। তো পড়াশোনাটা কিন্তু ম্যাটার করছে না, মানসিকতা ম্যাটার করছে। তো এই মানসিকতাকে চেঞ্জ করতে হবে মানুষের, সেটা আমরা সবাই মিলে মিশে চেষ্টা করতে পারি এবং এটাই করতে পারি আমার শহরকে, তিলোত্তমাকে আবার সুন্দর করে সাজিয়ে আবার হই হুল্লোড় করে মন ভালো করতে পারি। একদম। এই মেসেজটা সবার জন্য, আপনারা যারা এখন এই এপিসোডটা দেখছেন তাদের সকলের জন্য। অর্ণব, যেটা আরেকটা তোমার কাছে আমার জানার বিষয়, সেটা হচ্ছে অপরাধ হচ্ছে কিন্তু অপরাধের শাস্তি হচ্ছে না, এক্ষেত্রে অপরাধ আরো বেড়ে যাচ্ছে। দেখো, অপরাধ হচ্ছে, অপরাধের শাস্তি হচ্ছে কিনা সেটার বিচার তো আমরা করতে পারবো না, সেটার জন্য আমাদের মহামান্য আদালত আছে, সেখানে যাবে বা প্রশাসন আছে, তারা ডিসাইড করবে। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা যদি কাউকে অপরাধ করা থেকে আটকাতে পারি বা মানসিকতা আমি বলতে পারি যে ভাই তুমি এরকম এই জিনিসগুলো ঠিক না, পরিবর্তন যতটা পারো এইটা করতে পারি, এটা করলে হয়তো আমাদের দিক থেকে যতটা করার আমরা করব, কিন্তু তার শাস্তি বা কিছু সেটা প্রশাসন বুঝবে বা মহামান্য আদালত বুঝবে, সেটা তো আমাদের হাতে নেই। আগামীতে সেই সদিচ্ছা প্রত্যেকটা মানুষের হবে যে যে শাস্তিটা দরকার সেই শাস্তিটা যেন তারা পায় এবং কেউ যাতে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাতে না পারে সেই চেষ্টাটা যেন প্রশাসনের তরফ থেকেও থাকে। এবং আমরা শহরবাসী যারা, তারাও অবশ্যই চেষ্টা করব এই ধরনের ঘটনা যাতে না ঘটে। আমি ময়নার সঙ্গে কথা বলবো। ময়না ব্যস্ত তার সিরিয়াল নিয়ে, তার কাজকর্ম নিয়ে এবং সংসার নিয়ে। এই যে ব্রেকআপ, এই যে সংসার, একটা সুন্দর সংসার হট করে ভেঙে যাওয়া, অনেক দিনের সম্পর্ক হট করে ভেঙে যাওয়া, এর জন্য কি দায়ী আর্থসামাজিক ব্যবস্থা, অর্থনীতি, না আমাদের মুঠো ফোন? তুমি একদম একটা কথা ঠিকই বলেছো। মানে এখন সোশ্যাল মিডিয়া বলো, টিভি বলো, সমস্ত ক্ষেত্রেই বলো, এখন এই জিনিসটা খুব বেড়ে চলেছে। দুদিন অন্তর অন্তর ডিভোর্স, দুদিন অন্তর অন্তর বিচ্ছেদ, এই সমস্ত ঘটনা ঘটছে। মানে এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা একটা খুব 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 ক্যাজুয়াল হয়ে গেছে ব্যাপারটা। আমাদের 14 বছরের একটা সম্পর্ক, আমি বলবো না যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয় না। প্রত্যেকটা কাপলের মাঝে সম্পর্ক যদি থাকে, সেই সম্পর্কটার মধ্যে কিন্তু এই ঝগড়াঝাটি অশান্তি থাকে, সবকিছু মিলিয়েই তো মানুষ। কারণ ছোট্ট তোমাকে কথা বলি, দুদিন আগে সুজয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সুজয় নীল। সুজয় একটা কথা আমাদের সকলকে বলেছে, ঝগড়াঝাটি তো হবেই, কিন্তু ঝগড়াঝাটির পরে দিনের শেষে মিটিয়ে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ধরো, যেমন আমি আর ও একসঙ্গে এলাম তোমার কাছে ইন্টারভিউ দিতে, গাড়িতে বসে বসে আমরা ঝগড়া করেছি আসার সময়। সত্যি কথা বলতে কি ঝগড়া করেছি, মানে ও যদি উত্তর মেরু হয়, আমি দক্ষিণ মেরু, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটাই। তাই বলে ওকে ছেড়ে চলে যাব বা অন্য কোথাও আমার ভালো লাগছে না, হ্যাঁ আমি 1000 বার বলি আমার ভালো লাগছে না, তুমি একটু চুপ করো, বা এটা ঝগড়া বা একটা অধিকার বোধ থেকে এই কথাগুলো জন্মায়।
কিন্তু তাই বলে সম্পর্কটাকে আমরা সম্মান জানাবো না, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো এই ভবিষ্যৎ পরিকল্পনা করেই তো সবকিছু করেছি। কিন্তু এখন মানে সন্তান থাকুক চাই না থাকুক সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। হ্যাঁ, একটাই ব্যাপার হচ্ছে বিপ্লবদা, সেখানে আমার মনে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট, ইগো ব্যাপারটা খুব বেড়ে গেছে আজকের দুনিয়ায়। আমি তোমার থেকে এগিয়ে থাকবো কি ও ওর থেকে এগিয়ে থাকবে, এই যে একটা কম্পিটিশনের বাজার সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই বলে তুমি যদি আমায় বলো যে তোমার কি ইগো নেই, হ্যাঁ ডেফিনেটলি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে ইগো। ওর কি ইগো নেই? নিশ্চয়ই আছে, কিন্তু সেটা ব্যালেন্সের খুব প্রয়োজন হয়, যেটা আজকের দুনিয়ায় দাঁড়িয়ে ছেলেই বলো কি মেয়েই বলো কেউ অ্যাডজাস্ট করতে রাজি নয়। তো তুই যদি আমায় এক স্টেপ এগিয়ে দেখাস, আমিও তোকে 2 স্টেপ এগিয়ে দেখাবো। এই যে একটা কম্পিটিশন, সোশ্যাল মিডিয়া বলো, সবসময় যে স্ক্রোল বলো, এই যে এটা যে কতটা হানিকারক হচ্ছে নিজেদের সম্পর্কের ক্ষেত্রে বলো, সামাজিক, আর্থিক, মানসিক দিক দিয়ে তো ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছে এই সমস্ত কাপল বলো বা রিলেশনে যারা জড়িয়েছে নতুন। মানে এখনকার ছেলে মেয়েদের, আমি জানি না তোমার মানে কোনো কথা হয়েছে কিনা এখনকার ছেলে মেয়েদের সঙ্গে, ওদের মধ্যে একটা ব্যাপার রয়েছে, আজকে যদি একটা রিলেশন হয় ও কারোর সঙ্গে, কোনো ছেলে বা কোনো মেয়ের সঙ্গে, ওর সঙ্গে টিকলো না ওরা খুব ক্যাজুয়াল। আমাদের ক্ষেত্রে যেটা ঘটেছিল, মানে 17 বছর আগে যখন ওর সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল তখন কি ঝগড়া অশান্তি হয়নি? অবভিয়াসলি হয়েছে, এখনো হয়, আগেও হয়েছে, কিন্তু তখনও আমার মানসিকতায় বা ওর মানসিকতায় আসেনি যে না ওর সঙ্গে আমার হচ্ছে না, আমি পাশ কাটিয়ে চলে আসবো, মানে রিলেশনটাকে ব্রেক করে দিয়ে আমি অন্য কোনো সম্পর্কে লিপ্ত হব। তো এই যে জিনিসটা আমাদের মধ্যে ছিল বলেই হয়তো এখনো অব্দি টাচফুট 14 বছর টিকিয়ে রাখতে পেরেছি। বিয়ের পর 14 বছর আর 3.5 বছর প্রেম করেছি। একদম, এবং ওদের সম্পর্ক এরকম ভাবে অটুট ভাবে চলতে থাকুক এবং আমরাও পাশে পাশে ওদের সাথে সাথে চলি, এবং শুভেচ্ছা বার্তা থাকলে ওদের জন্য সব সময় যে এরকমই হাসি খুশি থাকুক, যাই জীবনে ঘটুক না কেন, আপস এন্ড ডাউন তো থাকবেই, কিন্তু সেই সব নিয়েই চলা।